বন্ধুরা, গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং এটা কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে রচিত। বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। যদি কোনো কারণে বাস্তবের সাথে মিল হয়, সেটা নিছক কাকতালীয় ব্যাপার। এর জন্য চ্যানেল কোনোভাবে দায়ী নয়। ধন্যবাদ। ভয়ঙ্কর ভূতের গল্প। আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি রাজি। আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটার নাম চাঁদের আলো নেই। গ্রামের এক কোনায় পুরনো একটি ডাকঘর। বহু বছর আগেই বন্ধ হয়েছে। লোকেরা বলে, রাত হলে সেখানে কারা যেন ডাক দেয়। ঠিক 3 বার। গ্রামের কেউই সাহস করে রাতে ওদিক দিয়ে হাঁটে না। একদিন শহর থেকে এসেছিল এক তরুণ সাংবাদিক, নাম রাজু। লোককথার সত্যতা যাচাই করতে সে রাত কাটানোর সিদ্ধান্ত নিল সেই পুরনো ডাকঘরের ভেতরেই। গ্রামের বয়স্করা অনেক বোঝালো, কিন্তু রাজু হেসে উড়িয়ে দিল সব কথা। রাত 12টা। হঠাৎ হাওয়ার দমকা ঝাপটা। চোখের সামনে জানালার পর্দা উড়ে উঠল। রাজু টর্চ জ্বালিয়ে খোঁজার চেষ্টা করল শব্দের উৎস। ঠিক তখনই ঠক 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 3 বার টানা টানা শব্দ দরজার গায়ে। রাজু অবাক হয়ে দরজার দিকে তাকালো। কেউ কি এল? কিন্তু দরজার বাইরে কেউ নেই। সে দরজা খুলে বাইরে তাকালো। শুধু অন্ধকার আর এক ধরনের ঘন ঠান্ডা। সে দরজা বন্ধ করে আবার ভেতরে বসে। তখনই আবার ঠক ঠক ঠক। এবার ঘাড়ের লোম খাড়া হয়ে যায়। বাতাসের মধ্যে যেন একটা পচা গন্ধ মিশে আছে। জানালার কাছে এবার ধীরে ধীরে দেখা দিল এক রক্তমাখা হাত। জানালার কাছে দেখা গেল সেই রক্তমাখা হাত। রাজু যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। চোখের সামনে সেই হাত ধীরে ধীরে কাচ বেয়ে নেমে এল নিচে। কিন্তু কাছে কোনো দাগ রইল না। যেন কিছুই ছোঁয়নি কাচটাকে। সে দৌড়ে দরজার কাছে গেল, বাইরের আলো জ্বালানোর চেষ্টা করল, কিন্তু বাতি কাজ করল না। ঠিক তখনই তার পেছনে থেকে এক নারী কণ্ঠ ভেসে এল। আমার চিঠিটা ফিরিয়ে দাও। কণ্ঠটা যেন কেঁদে কেঁদে বলছে, কিন্তু কণ্ঠের ভেতরে এমন একটা কাঁপুনি, যেন মাটির নিচ থেকে উঠছে কেউ। রাজু ধীরে ধীরে পেছনে ফিরল। পুরো ঘরটা তখন হালকা সাদা ধোঁয়ায় ভরে গেছে, আর ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছে একজন মহিলা। চুল এলোমেলো, মুখের এক পাশ গলে গেছে, আর হাতে ধরা একটা পুরনো খাম। রক্তমাখা। তুই আমার চিঠি খুলেছিস, এখন তোকে দিতে হবে তার জবাব। রাজু কিছুই বলতে পারল না, শুধু দেখতে লাগলো কিভাবে ওই ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ভয় আর বিস্ময় জমে গেছে রাজু। নারীর ছায়া ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো জ্বলন্ত, মুখ থেকে বেরোচ্ছে পচা লাল তরল। সে চিঠিটা রাজুর দিকে বাড়িয়ে দিল। রাজু কাপা হাতে খামটা নিল। খোলার সঙ্গে সঙ্গে বাতাস যেন ভারী হয়ে উঠল। খামের ভেতর একটা ছোট কাগজ, তাতে লেখা মাত্র 3টা শব্দ, সে ফিরে আসবে। রাজু চোখ তুলতেই দেখল, ছায়াময় নারীটা নেই, ঘরটা খালি। কিন্তু পরক্ষণেই বাইরে থেকে আবার সেই শব্দ, ঠক ঠক ঠক। এইবার দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে আসছে। রক্ত দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে। রাজুর গলা শুকিয়ে গেছে। সে কাগজটা শক্ত করে চেপে ধরে, দরজা খুলে চিৎকার করে, তুমি কে? কি চাও আমার থেকে? এক মুহূর্ত নিস্তব্ধতা। তারপর দরজার বাইরে থেকে ধীরে ধীরে ভেসে এল সেই কণ্ঠ, আমি, যার জন্য চিঠি লেখা হয়েছিল। দরজার বাইরে দাঁড়িয়ে এখন এক পুরুষ আকৃতি। চোখ নেই, মুখ থেতলে গেছে, আর বুকে গেঁথে আছে পুরনো ডাকঘরের একটি লোহার সিলমোহর। সে এগিয়ে এল। রাজু পিছু হটতে লাগলো। পুরুষ আত্মাটা বলল, ও চিঠিটা আমার জন্য ছিল, কিন্তু ডাকঘরের লোভী পোস্টমাস্টার সেটা চুরি করে, আর আমায় খুন করে পুঁতে রাখে এখানেই। রাজুর চোখ ছানাভরা। সে বুঝল, এই ডাকঘরে বহু বছর আগে এক খুন হয়েছিল, আর সেই অপরাধের সাক্ষী ছিল সেই চিঠি। এবং এখন চিঠি আবার পড়া হয়েছে, আত্মা আবার মুক্ত। প্রতিশোধ এখন সম্পূর্ণ হতে চলেছে। পুরুষ আত্মাটা ধীরে ধীরে মিলিয়ে গেল। বাতাস ঠান্ডা হয়ে গেল, রক্ত থেমে গেল দরজার নিচে। রাজু ধীরে ধীরে হাঁপাতে হাঁপাতে দরজার বাইরে এল। আকাশে তখন ভোরের আলো ফুটছে। পেছনে তাকালো। পুরনো ডাকঘরটা তখন নিঃশব্দ, শূন্য, আর দরজায় লেখা, 3 ডাক যথেষ্ট, 4র্থ ডাক আর কেউ শুনবে না। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক করে তোমার মূল্যবান কথা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।